দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমত আজকের বিষয় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গতকাল রাত থেকে আইন শৃঙ্খলা বাহিনী ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালু করেছে। ডেভিল হান্ট নিয়ে সাধারণ জনগণ কি ভাবছে চলুন জানা যাক। আমি মনে করি দেশের যে প্রেক্ষাপট এখন এটা খুবই দরকার। যেই পরিমাণ চাঁদাবাজি, যে পরিমাণ সন্ত্রাস বেড়ে গেছে, রাস্তায় ভালো মতো মানুষ হাঁটতেও পারতেছে না, গলিতে চাপাটি নিয়ে গুন্ডা বান্ডারা হাঁটতেছে। সো এই ক্ষেত্রে সেনাবাহিনীর পদক্ষেপটা আমি অবশ্যই আপোষ জানাই। এটা খুবই দরকার ছিল বাংলাদেশে, আর এর চেয়েও হাটলাইনে যাওয়া উচিত। বর্তমান যে প্রেক্ষাপট, এর চাইতেও অনেক হাটলাইনে যাওয়া বর্তমানে উচিত। হাসিনা দেশের বাইরে থেকেও যেভাবে কথাবার্তা বলতেছে, এটা অবশ্যই আমাদের জন্য হুমকির মতো। তো এটা অবশ্যই দরকার আছে যে যেখানে আওয়ামী লীগে যারা পলায় আছে, লুকায় আছে বা বসে এখানে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তাদের ধরা অবশ্যই উচিত। এটা আমার মনে হয় এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। জনগণের যে কোনো দুঃসময়ে সেনাবাহিনী সবসময় তার দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এই অপারেশনেও আশা করি সেনাবাহিনী সত্য এবং ন্যায়ের ভিত্তিতে তাদের দায়িত্ব পালন করবে এবং জনগণের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যাশা, সেনাবাহিনী যেন কোনো বিবেচনায় জনগণের বিপক্ষে চলে না যায়। চুরি, ডাকাতি, রাজধানী হাইজ্যাক এবং অত্যাচার এবং ক্ষমতার নির্বাচনের আগে যে লুটপাট দুর্নীতিবাদ শুরু হয়েছে, মারামারি ধরাধরি, এগুলা থেকে আমরা বিরত থাকলে সবাই সাধারণ জনগণ শান্তিতে থাকবে, বসবাস করবে। এটাই তো কাম্য। এখন ছাত্রর আপনার রূপ ধরে অনেক সন্ত্রাসী রাস্তাঘাটে করতেছে, গুন্ডামি করতেছে, ওরা নাম পড়তেছে ছাত্রদের। তো এই জিনিসটা থেকে আমি মনে করি সেফ রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর এটা খুব কার্যকরী একটা অপারেশন। আমি মনে করি এটার পক্ষপাতী আমি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দেশটাকে শান্তিপূর্ণ রাখার জন্যই তো সেনাবাহিনী চেষ্টা করতেছে, তাই না? এই যে ছাত্রলীগ যে কাজগুলো করতেছে, এই ছাত্ররা যে এত কষ্ট করে স্বাধীন করছে, ছাত্ররা যে এত করছে, এই ছাত্রলীগ যে সব কাজগুলো করতেছে, এগুলো তো কোনোভাবেই কাম্য নয়। গাজীপুরে যে অবস্থা, ছাত্রদের উপর হামলা করা হয়েছে, মুক্তিযুদ্ধ যেটাকে মুক্তিযুদ্ধ চেতনা থেকে নষ্ট করতে চায় নাই, কিন্তু শেখ হাসিনা সরকার যে কাজটা করছে, যেভাবে মানুষকে মারছে, যেভাবে দুর্নীতি করছে, সেই রেসে তার প্রতি ক্ষোভ রেখেই তো সবাই করতেছে। এখানে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু সেনাবাহিনীর কাছে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি বিশেষ সমর্থন যোগ্য কোনো আচরণ যদি জনগণ দেখে, সেটা হবে আমাদের জাতি হিসেবে সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় বলে আমি মনে করি। চিহ্নিত করে যদি হচ্ছে সন্ত্রাসীগুলোকে ধরা যায়, তাহলে হচ্ছে আমার মতে ঠিক আছে। যারা অস্থিরতা তৈরি করতেছে বা দেশের বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করতেছে, এগুলা ধরতে পারলে আপনার মোটামুটি দেশটা শান্ত হয়ে আসবে। এখন পর্যন্ত তো আসলে কোনো দৃশ্যমান কোনো চেঞ্জ আসলে দেখছি না, মানে কোনো অগ্রগতি। মনে হচ্ছে যে এতদিন যেভাবে আসলে চলেছিল দেশটা ওরকমই মনে হচ্ছে। এখন আশা করছি যে ভবিষ্যতে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবো। এটা অবশ্যই ভালো, নিঃসন্দেহে ভালো। আর এই সরকার তো আমরাই গঠন করছি, যেহেতু আমরা গঠন করছি, এটা তো কোনো রাজনৈতিক দল না, এটা জনসাধারণের দল, মানে জনসাধারণের সরকার। এটা অবশ্যই অনেক ভালো করতেছে। বিশেষ করে আওয়ামী লীগ যেটা শুরু করছে, এটা বন্ধ করা উচিত। তারা অনেক দেশের বাইরে থেকে অনেক প্রোপাগান্ডা চালাচ্ছে, আমাদের দেশের বিরুদ্ধে কাজ করতে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করতেছে। এই জন্য এটা অনেক ভালো উদ্যোগ। এটা কি শুধু আওয়ামী লীগ নিধন করার জন্যই এই অভিযান চালানো হচ্ছে, নাকি বিভিন্ন জায়গায় অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য চালানো হচ্ছে? এটা আসলে আমরা সাধারণ জনগণ আমরা ঠিক বুঝতে পারছি না, এই আর কি। ধন্যবাদ। আশা করি সাধারণ মানুষ যাতে আমরা শান্তিতে থাকতে পারি, এই ব্যাপারে আছে আমরা সরকারের কাছে আমরা সেই আবেদন জানাই। এখানে যেন কোনো নিরপরাধী লোক যেন কোনো গ্রেপ্তার না হয়, কোনো রাজনৈতিক শিকার না হয়, কোনো লোকই যেন রাজনৈতিক শিকার না হয়। সাংবাদিক ইলিয়াস ভাইও আসলে এটাই বলেছেন যে এখনও দেশ, কিন্তু আমিও মনে করি উনিও বলেছেন এটা ওনার ভিডিওতে, যে এখনও আসলে দেশ চালাচ্ছে র। এটা আমি একদম প্রকাশ্যেই বলছি, দেশ এখনও র চালাচ্ছে এবং আমি মনে করি এখনও ভারতের কবল থেকে দেশ পুরোপুরি মুক্ত হতে পারেনি। তো আই থিঙ্ক এটা খুবই হতাশাজনক। আমাদের মেইন যেটা আশা ছিল বা সবচেয়ে বড় যেটা উনিও বলেন, আমাদের মূল সমস্যা হচ্ছে আসলে ভারত। এটা আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি। তো কিন্তু আনফর্চুনেটলি আসলে এখনও পুরোপুরি ভারত মুক্ত হতে পারিনি। হ্যাঁ, তো এখন এটাই আমার সব প্রত্যাশা থাকবে যে প্রথমত আগে ভারতের কবল থেকে পুরোপুরি মুক্ত হওয়া,
আমরা চাচ্ছি যে দেশের একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এবং এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের সেনাবাহিনী যে বিচার যে প্রজেক্ট হাতে নিয়েছে, এটা আমরা সাধারণ জনগণ এটা খুবই আনন্দিত, এবং আমরা চাই যে একটা ফেসিবাল সরকার মুক্ত হয়েছে এবং জনসাধারণ বা জনগণ যারাই আছে বাংলাদেশের মানুষ সবাই শান্তি শৃঙ্খলাভাবে আমরা সবাই চলাফেরা করতে চাই, এবং সেই হিসাবে আমরা এটা সম্পূর্ণ খুশি এবং একমত পোষণ করছি। আসলে যারা সঠিক অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হোক, এটাই আমরা সাধারণ জনগণ মানে আমরা চাবো আর কি। সাধারণ মানুষ যেন এটার ভুক্তভোগী না হয়, কারণ আমরা বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে আমাদের অধিকার, আমাদের যে চাওয়া পাওয়া, এটা বাংলাদেশের সুনিশ্চিত না। তো এর জন্য সরকারের কাছে আহ্বান জানাবো, সঠিক যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় নিয়ে আসা হোক। এখন বর্তমানে যেই রাজনীতি, এটি কোনো রাজনীতির ভিতরেই পড়ে না, আর এখন হলো প্রতিহিংসার রাজনীতি। এটা করা ঠিক না। দেশের মানুষ কেউ যদি অন্যায় করে বা যেই হোক না কেন, অন্যায় করলে তারা আইনের আশ্রয়, তারা সেখানে বিচার হবে, আইনের মাধ্যমে তাদের বিচার আচার হবে। কিন্তু দেশের অরাজকতার সৃষ্টি, আমিও মানুষ আমিও মানুষ, আমরা কাটলো যেই রক্ত বেরিব, আমরাও কাটলো সেই রক্ত বেরিব, কিন্তু সেই জায়গায় কীভাবে একটা মানুষকে একটা মানুষ আঘাত করে, এটা আমার জানা নেই। এই অভিযানটা চলমান বিদ্যমান থাকুক, এবং যাতে কোনো ধরনের অরাজকতা নৈরাজ্য বাংলাদেশে কেউ সৃষ্টি করতে না পারে, এবং যেহেতু একটা ফেসিবাল সরকার অনেক দিন থাকার পরে চলে গেছে, এখন বাংলাদেশের ভাবমূর্তি যাতে কেউ ক্ষুণ্ণ করতে না পারে, এই জন্য আমাদের সবাই সজাগ এবং সচেষ্ট হতে হবে। প্রত্যেকটা সরকারের যে একটা থাকে, যেমন আমাদের তথাকথিত আগের যে সরকার ছিল তাদের যেটা ছিল যে উন্নয়ন, সেরকম এই সরকারের হচ্ছে সংস্কার। তো আমি চাই যে সংস্কারটা যাতে আসলে হয়, কারণ 6 মাস তো গেল, আসলে সত্যি কথা বলতে দৃশ্যমান আসলে কোনো সংস্কার দেখছি না, বা সেভাবে আসলে বড় ধরনের কোনো দেখছি না, ছোটোখাটো কিছু হচ্ছে। তো আমি এটাই চাইবো যে যেটার কথা বলে আসলে এই সরকারটা এসেছে, যে সংস্কারের কথা, সংস্কারটা আসলে হোক। আর ওই যেটা বললাম যে ভারতের কবল থেকে আসলে পুরোপুরি মুক্ত হোক দেশটা, এটাই চাই। আর হচ্ছে যে ইলিয়াস ভাই দেশে আসুক, এটা আমার একটা বিশেষ চাওয়া। মোটামুটি তো সবাই এসেছেন, উনি আর কনক ভাই শুধু আসেননি এখনও, ওনারা দুজন দেশে আসুক, এবং বিশেষ করে ইলিয়াস ভাই দেশে আসুক, এটা আমার খুব চাওয়া। আর ওনাকে আমি ফরেন অ্যাডভাইজার পদে দেখতে চাই। এটার কারণ হচ্ছে উনি সবসময় ভারতের বিরুদ্ধে কথা বলেন, তো উনি যদি ফরেন অ্যাডভাইজার হন তখন তো ওনার হাতেই ক্ষমতা থাকবে। তখন আমি দেখতে চাই যে উনি কি করেন, ভারতের কাছে যে নতজানু পররাষ্ট্রনীতি, এটার ক্ষেত্রে উনি কি করেন, এটা দেখতে চাই আমি, এবং এটা দেখতে হলে ওনাকে ওই পদে দেখতে চাই আমি। গত দীর্ঘ 6 মাস ধরে তো দেশের যে পরিস্থিতি সার্বিক, এটা তো আসলে ভালো অবস্থান না। সেনাবাহিনীরা যেটা করতেছে এটা আমার মনে হচ্ছে খুবই ভালো করতেছে, কারণ আমাদের রাস্তাঘাটে চলাফেরার জন্য এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া সেনাবাহিনীর উচিত। আর এই যে ইউনূস সাহেব, ইনি বর্তমানে দেশকে যেভাবে ম্যানেজ করার চেষ্টা করতে, বর্তমানে আমাদের দেশের যে অবস্থা সেটাকে তিনি এত সুন্দর করে চেষ্টা করতেছেন, তাকে নষ্ট করার জন্যই তো এই আওয়ামী লীগরা এই কাজগুলো করতেছে। সো সেই হিসেবে সেনাবাহিনীকে নিয়োজিত করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা আমার মনে হয় দরকার। দর্শক, আজ এ পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।